আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। স্ত্রীর কলিজায় কাপন ধরানোর রেমিডি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। যে সমস্ত পুরুষ ভাইরা বলেন যৌবনের প্রারম্ভে নিজের উপরে অত্যাচার জুলুম করেছি, এখন বিবাহ করেছি, স্ত্রীকে সুখ দিতে পারছি না, স্ত্রীর সামনে বিড়ালের মতন মাথা নিচু করে থাকতে হয়, লজ্জায় স্ত্রীর সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারি না, সেই সমস্ত ভাইদের জন্য আজকের ভিডিও। হাজার হাজার নয়, লক্ষাধিক টাকার ওষুধ খেয়ে প্রতারণার শিকার হয়েছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই সমস্ত ভাইদেরকে 1 কোটি বার চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ পাকের রহমত খায়ের ও বরকতের উপরে শাহী জাফরানি পোস্টে হালুয়া এবং মহাশক্তি বাজিকরণ চূর্ণ আমি বিশ্বাস করি, আশা করি আপনার সকল প্রকার যৌন রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে বলেছে যৌন রোগের ওষুধ নেই? কে বলেছে যৌন রোগ থেকে ভালো হওয়া যায় না? আপনি অবশ্যই সঠিক ওষুধ পান নাই, সঠিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন নাই। যদিও অভিজ্ঞ চিকিৎসক পেয়েছেন, ওষুধ সঠিক পান নাই অথবা নিয়মের সাথে খান নাই। সে সমস্ত ভাইদের জন্য জীবনের শেষ চিকিৎসা মনে করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা সরাসরি আমার চেম্বারে এসে বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং সত্য সঠিক ওষুধ সেবন করে পরিপূর্ণ সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের রেমেডি হলো 1 কেজি দুধের ভিতরে 1 পোয়া খুরমা, অর্থাৎ খেজুর যেটা শক্ত, 1 পোয়া খুরমা, এটা বেশ ঘন্টাখানেক সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে ওইভাবেই রেখে দিবেন 2-3 ঘন্টা। দেখবেন যে দুধগুলি চুষে নিয়ে খেজুরগুলি ফুলে ফেপে উঠেছে। তারপরে ওটাকে ব্লেন্ডার করে পরিমাণ মতন ঘিয়ের মধ্যে ভাজবেন। যখন হালুয়াটা আপনার বাদামি কালার হয়ে যাবে, পরিমাণ মতো মধু মিশ্রণ করবেন। সঠিক মধু হতে হবে এবং পিওর ঘি হতে হবে। ব্যাস হয়ে গেল সুন্দর হালুয়া। কাঁচের বয়মের সংরক্ষণ করবেন। প্রতিদিন রাত্রে খাওয়ার পরে 50 গ্রাম হালুয়া খাবেন, 1 গিলাস কুসুম গরম দুধ খাবেন। অবিবাহিত ভাইরা যদি খেতে চান তাহলে 20 গ্রাম পরিমাণ খাবেন প্রতিদিন রাত্রে একবার। এরকম যদি আপনি কয়েক মাস খেতে পারেন, সুস্থ সবল শক্তিশালী পুরুষ হবেন। প্রথমে যে কথা বলেছি, আপনি স্ত্রীর কলিজায় ভয় ধরায় দিতে পারবেন। আপনি একজন বীর পুরুষ, সবল পুরুষ পরিগণিত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং আসুন বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক ওষুধ সেবন করে পরিপূর্ণ সুস্থ হই। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।